হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতো আজকে সকাল সকাল বের হয়েছি। সকাল বলতে খুব সকাল না, একটু রোদ উঠে গেছে। আমি বের হয়েছি একটু মাঠটা দেখার জন্য। এখন আমি দেখতে যাচ্ছিলাম আমার রসুনের জমি প্লাস ভুট্টা ক্ষেত। এগুলো একটু করে প্রতিদিন একটা দেখার একটা নেশা আর কি। আমি দাঁড়িয়ে আছি আমার রসুনের জমির পাশে। জমি রসুনের সার দেওয়া হয়েছে, পানিটা আছে, এই কারণে বেশি ভালো করে ওঠা যাচ্ছে না। আর পাশে গমের ক্ষেত, এটা আরেকজনের। আর আমি রসুনের জমি, রসুন তখন একবারেই ছোট ছিল, যে টাইমটাতে হচ্ছে এর আগে ভিডিও করা হয়েছিল। আর আজকে একটু দেখতেছি, একটু ভালো লাগতেছে দেখতে। এখন আবার সার দিতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমার ভুট্টা ক্ষেত। আমি প্রায়ই আসি এখানে। এটা প্রায় প্রতিদিনই এই জিনিসটা আমার দেখতে ভালো লাগে। প্রতিদিনের থেকে কেন জানি একটা আলাদা স্পৃহা আসে মনের মধ্যে। এখান থেকে দেখে আবার চলে যাবো বাসায়। ভুট্টা মোটামুটি আছে কিছু পরিমাণ জমিতে, 3-4 বিঘার মতো ভুট্টা আছে। সামনে হয়তো আরো বেশি করার ইচ্ছা আছে। ভুট্টাটা অনেক আগেই লাগানো, যে কারণে ভুট্টার গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, যেটারে আগুর বলে। যে ফসলটা সব থেকে বেশি আগে লাগানো হয় সেটারে আগুর গ্রামীণ ভাষায় বলে। গলায় বাঁধে না জানো মা। আমাদের সবজি বাগানের প্রথম বাঁধাকপি এটা। এই যে আরেকটা বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপি গাছ অনেকগুলোই নিয়ে আসা হয়েছে, কিন্তু বাঁধাকপি বেশি হয়নি এবার। আর পাশাপাশি সবুজ শাক, লাল শাক সবকিছুই আছে, পালং শাক। শীতের সকাল সকাল যদি একটু পিঠাপুলি না হয় তাহলে শীতটা পরিপূর্ণ মনে হয় না। সেই কারণেই একটু অল্প পরিমাণে ভাপা পিঠা বানানো হচ্ছে ছোট একটা বাটিতে করে। এটা পুরান আগের মানুষগুলাও যেভাবে বানানো হতো, আগে সারা হতে করে বানানো হতো, আর এখন বাটি করে বানানো হয়। আগে ভাপা পিঠাটা অনেক বড় বড় ছিল, এখন ছোট আকারে বানানো হয়। চুলায় দিয়ে দেওয়া হয়েছে। আগে থেকে 3-4টা করা ছিল। ভাপা পিঠাটা মোটামুটি গরম গরম বেশি ভালো লাগে, অনেকে আবার ঠান্ডাটা পছন্দ করে। আমার কিন্তু গরমই ভালো লাগে। এটা এখন নামিয়ে ফেললাম। পিঠাটা হয়ে গেছে সুন্দর, দেখেন নরম, অনেক নরম এই পিঠাগুলা, খেতেও মজা। খেজুরের গুড় দিয়ে বানানো।
বসিয়ে দেওয়া হলো। দেখো তুললো দিলাম